আসসালামু আলাইকুম। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তার বর্তমান ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে তার কাজের ধরনটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং যেটা ব্রাজিলের জন্য ভালো হয় এবং সেইভাবে কিন্তু সে দায়িত্ব এবং সেইভাবে কর্তব্যগুলো সে পালন করতেছে। আমরা কখনো দেখি নাই যে একমাত্র বিশ্বকাপের আগে কিছু ম্যাচ দেখার জন্য ইতালি বা স্পেনে ভিজিট করছে। তাছাড়া কিন্তু কখনো এমন দেখি নাই যে কোনো কোচ ম্যাচ বা কোনো একটা টুর্নামেন্টের জন্য যখন দল ঘোষণা করে তখন ভিজিট করে যে কারা কোন ক্লাবে খেলতেছে, ক্লাবের খেলোয়াড়দের আসলে পারফরমেন্সটা কেমন হচ্ছে, এমন ভাবে আসলে দল গঠন করে না। ওই নাম শুনে তারা জানে কি কোন ক্লাবে খেলতেছে, পারফরমেন্সটা তাদের নলেজে আসে এবং সেভাবে তারা কিন্তু দলটা সিলেক্ট করে। বাট মাঠে যে প্রত্যক্ষভাবে খেলা দেখে পারফরমেন্সটা দেখে বিচার করা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। কারণ আমি এখানে বসে আছি, আমি তার খেলা মনে করেন যে ভিডিওতে দেখতেছি, ভিডিওতে দেখা আর লাইভ বসে দেখা সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট। তো সেজন্য কিন্তু দরিভাল জুনিয়র এর আগে যখন স্পেন এবং ইংল্যান্ডের সাথে খেলা ছিল তার আগেও কিন্তু সে ভিজিট করছে, ব্রাজিলের প্লেয়াররা কে কোন ক্লাবে খেলে সেগুলো দেখে আসছে, দেখে কিন্তু সে ব্রাজিলের একটা দল, চমৎকার একটা দল সিলেকশন করছে এবং সেই দলটা কিন্তু দুটা গেমই আসলে পারফেক্টলি আসলে রেজাল্ট বের করে নিয়ে আসছে। এখন যেহেতু আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ কোপা আমেরিকা এবং কোপা আমেরিকার আগে মেক্সিকোর সাথে খেলা আছে, তার জন্য ডরিভাল জুনিয়র সে যে সিদ্ধান্ত বা যে প্ল্যানিং নিয়ে কাজ করতো সেটা সত্যি প্রশংসার দাবিদারই না। সেটা তার প্ল্যানিং এর সাথে ব্রাজিলের ফুটবল ফ্যানদের একটা মনের একটা আনন্দের খোরাকও আসলে বটে, মনের শান্তির একটা সংবাদও বটে। সেটা কি? দেখেন, বর্তমান ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা কোচ এবং কোচিং স্টাফ সকল বিষয়ে যারা যে যেখানে আসলে যোগ্য তাদেরকে সেভাবে সিলেকশন করছে। আর দরিবাল জুনিয়রের ক্লাব ক্যারিয়ারের ইতিহাসটা ভালো না। তার 20 বছরে 25টা ক্লাব চেঞ্জ করার অভিজ্ঞতা আছে, 1 বছরে 4টা ক্লাব চেঞ্জ করার অভিজ্ঞতা আছে। সো ওই এক্সপিরিয়েন্সটা বাদ দিলাম, বর্তমান সে ব্রাজিলের কোচ, এখন তার ওই সকল হিস্ট্রি এখানে ক্যান্সেল। সে একটা অভিজ্ঞ কোচ, যথেষ্ট কোচিং ক্যারিয়ার, তার বয়স হয়েছে। সো তার মাথায় যে প্ল্যানিংটা আছে নতুন আন করা কোচের মাথায় সে প্ল্যানিংটা নাই এবং সবচেয়ে বড় জিনিস তার ম্যান ম্যানেজমেন্টটা যথেষ্ট চমৎকার এবং সুন্দর। সো সে যে প্ল্যানটা করছে সেটা হচ্ছে এই যে সামনে চ্যাম্পিয়ন লিগের দুটা ম্যাচ আছে, একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ, আর একটা হচ্ছে আপনার বরুশিয়া ডর্টমুন্ডের সাথে পিএসজি। এবং দরিভাল জুনিয়র নিজে অ্যাঞ্জেল অ্যারোনাতে যাবে এবং সেখানে রিয়াল এবং রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচটা দেখবে। দেখে সেখানে রিয়ালের প্লেয়ারগুলো কেমন খেলতেছে সেই অনুযায়ী তাদের এখানে যেমন ব্রাজিলের আছে হচ্ছে আদার মিলিতাও রয়েছে, তারপরে হচ্ছে আপনার ভিনিসিয়াস রদ্রিগোরা আছে। তো সেখানে যে সে মূল খেলাটা দেখবে, তারপর সে চলে যাবে হচ্ছে ইতালি এবং পর্তুগালে। বেনফিকার একটা লিগ আছে, পর্তুগালের লিগ আছে, ইতালিতে আছে সিরিয়া। সেখানে সে যে দেখবে যে ব্রাজিলের প্লেয়াররা কে কিভাবে আসলে পারফরমেন্স করতেছে। আরেকটা টিম যাবে হচ্ছে আপনার পিএসজি এবং ব্রুসিয়া ডটমুন্ডের খেলা দেখতে এবং সেইখানে পিএসজি তে ব্রাজিলের অনেক প্লেয়ার আমরা জানি, ডিফেন্ডার আপনার হচ্ছে বেরালদো রয়েছে, মার্কিনিওস রয়েছে। তো সেইখানে একটা টিম যাবে এবং সেই টিমটা ওই পিএসজি ব্রুসিয়া ডটমুন্ডের ম্যাচ শেষ করে তারা আবার যাবে স্পেন এবং ইংল্যান্ডে। সো এইভাবে করে আসলে তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ব্রাজিল প্লেয়াররা খেলতেছে সব জায়গায় যে তাদের পারফরমেন্সটা প্রত্যক্ষভাবে আসলে পরখ করে আসতেছে, যার কারণে যেন যে দলটা সিলেক্ট হয় সে দল নিয়ে যেন কারোর কোনো সংশয় বা কোনো কোশ্চেন তৈরি না হয় এবং তারা যেন মাঠে সেই পারফেক্ট রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারে। তো সত্যিকার অর্থে ব্রাজিল ম্যানেজমেন্ট বা ব্রাজিল কোচিং স্টাফরা যে প্ল্যান করতেছে এবং সেই প্ল্যানটা ব্রাজিল ম্যানেজমেন্ট অ্যাকসেপ্ট করতেছে, এটা ভালো। ব্রাজিল ফুটবলের স্বার্থে, ব্রাজিল ফুটবলের সামনের ভালো রেজাল্ট পাওয়ার জন্য এগুলো করতে হবে এবং ব্রাজিল এখন যে দলটা ব্রাজিলের আছে যথেষ্ট ভারসাম্যপূর্ণ একটা দল। আমরা আশা করতে পারি সামনে দরিবাল জুনিয়র এই টিমটাকে নিয়ে একটা চমৎকার একটা স্কোয়াড গঠন করবে। সে কিন্তু এখন একটা স্কোয়াড গঠন করতে পারে না, সে এখনো ট্রাই করতেছে এবং তার আহ, মানে তার আয়ত্তে বা তার অধীনে যে প্লেয়ার গুলো আছে অলরেডি সেখান থেকে সেটা পারফেক্ট একটা একাদশ অবশ্যই তৈরি করে ফেলবে। সো আমার মনে হচ্ছে এখন যে সত্যি ব্রাজিল অনেকদিন প্রত্যাশার পর যে কোচগুলো আহ, মানে হুটহাট দায়িত্ব দিছিল, মানে অন্তর্বর্তীকালীন তাদের আসলে বাদ দিয়ে যে চমৎকার একটা কোচ দরিভাল জুনিয়রকে আসলে নিয়োগ দিছে। কার্লো আসার কথা হলো যেহেতু আসে নাই, তো দরিভাল জুনিয়রও আমার মনে হয় কার্লোর চেয়ে কোনো অংশ কম না। যদি সে সফল হতে পারে আসলেই তখন সে কিংবদন্তি হয়ে যাবে। আসলে কিংবদন্তি কেউ জন্মগ্রহণ করে না, কিংবদন্তি আসলে জন্ম হয়। মানে
মানে ছোটবেলা থেকে কেউ জন্মগ্রহণ করে না, তার কাজের মাধ্যমে কিংবদন্তি হয়। সো আমার মনে হয় যে ব্রাজিলের যে কোচ দরিভাল জুনিয়র, সেও ব্রাজিলের অতীত কোচেদের মতোই আসলে নিজের নামটা, নিজের অবস্থানটা তৈরি করতে পারবে। তো যাই হোক, এটা হচ্ছে মূল আলোচনা যে ব্রাজিল নেক্সট কল আপটা খুব চমৎকার এবং ফ্যান্টাস্টিক একটা কল আপ হচ্ছে, এখানে কোনো ডাউট নেই। এবং এইখানে আমরা সবসময় দরিভাল জুনিয়র প্রশংসা করতেই পারি, কেন করবো না? প্রথম দুইটা ম্যাচের যে রেজাল্টটা দিছে, এই মুহূর্তে তাকে প্রশংসা করা ছাড়া কোনো উপায় নাই।